নমস্কার বন্ধুরা, মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা পুঁইশাক চিংড়ি মাছ আলুর একটা রেসিপি। তো এখন বাজারে বেশ ছোট্ট ছোট্ট পুঁইশাক উঠেছে, তো পুঁইশাক দিয়ে একটা রেসিপি আমি বানাবো। এইরকমভাবে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে পুঁইশাকটা। আর পুঁইশাকটা দেখুন একদম ছোট্ট ছোট্ট, বেশ আমি পুঁইশাকের নিচের গোড়ার অংশটা ফেলে দিয়েছি। আর এটাকে পরিষ্কার জলে আমি প্রথমে আগে ধুয়ে নিয়েছিলাম, আবারও ধোবো। একবার আমি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এইটা দেখুন পুঁইশাকের কোন অংশটা আমাদের খাওয়া উচিত নয় বা খেলে আমাদের হজম হতে চায় না। দেখুন আমি, অনেকে হয়তো জানে, তো অনেকে হয়তো জানেন না। তো পুঁইশাকের এই যে ডাঁটার যেই এই যে পাতার যে পাশে যেই অংশটা থাকে, এই অংশটা ফেলে দিয়ে খাবার চেষ্টা করবেন। এই অংশটা না অনেক সময় হজম হতে চায় না। আর এইরকমভাবে আমি কেটে নিয়েছিলাম পুঁইশাকের নিচের পাতার অংশটা ফেলে দিয়ে, আর ডাঁটার অংশটা ফেলে দিয়ে শুধু পাতার অংশগুলোই নিয়েছিলাম। মানে পুঁইশাকের পাতার পাশে যে অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি। অনেক বয়স্করা মানে ঠাকুমারা বলে যে এই অংশটা নাকি খেলে আমাদের হজম হয় না। তার জন্য আমিও এটা বাদ দিয়ে, আমার ঠাকুমা বলতেন যে এটা খাওয়া নাকি শরীরের পক্ষে ভালো নয়। তাই জন্য আমি ফেলে দিই। আর কে ফেলে দেন এরকম একটু কমেন্ট করে জানাবেন আমাকে। এখানে দেখুন সর্ষের তেল দিয়ে আমি কুচো চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে তুলে নিয়েছি। আর সেই তেলের ভেতরে দিয়ে দিলাম আমি ২ টো শুকনো লঙ্কা, ১-২ টো তেজপাতা, একটু পাঁচফোড়ন দিয়ে সর্ষের তেলে মিষ্টি একটা সুগন্ধ ছাড়বে। তো এমনিতেই যেহেতু হচ্ছে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, তো একটা গন্ধ তো রয়েছে চিংড়ি মাছের। তার উপরে আবার দিয়ে দিলাম মশলা। তো দিয়ে শুকনো মশলা দিয়ে তারপরে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ। মানে ফোড়নের মশলাটা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটা ভালো করে আগে একটু নেড়ে নেবো, ভাজা ভাজা করে নেবো। আর আমার মতো কে আছো পুঁইশাকের ওই অংশটাকে বাদ দিয়ে তোমরা খাও? তাহলে যদি কেউ খেয়ে থাকো তো আমাকে একটা কমেন্ট করে জানাবে যে ওই অংশটা কে খাও বাদ দিয়ে খাও। এবারে দেখুন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা আলু। আর আলুগুলো এইভাবে আমি কেটেছিলাম, তো একটা বড় আলু আমি দিয়ে দিয়েছি। তো আমি পুঁইশাকটা এইভাবে এই পদ্ধতিতে রান্না করলাম। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই তাহলে ট্রাই করে দেখবেন। আর কুমড়োটা এবার এইভাবে আমি কেটেছি, কুমড়োটাও আমি দিয়ে দিয়েছি। কুমড়োটা দেওয়ার পর আমি এইভাবে আবারও একটু নেড়ে চেড়ে নেবো। কুমড়ো আলুটা একটু আগে কড়াই তেলে ভালো করে একটু ভেজে নেব। ভেজে কিছুক্ষণ নেওয়ার পরে দেখুন কুমড়ো আলু সুন্দরভাবে একটু ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে এটা যখন ভাজা হয়ে যাবে এতে দিয়ে দিলাম আমি ১ চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেবো। আদা রসুনের পেস্টটা যাতে কাঁচা গন্ধ না ছাড়ে, তার জন্য এটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পর এতে আমি কিছু মশলা অ্যাড করব। আগে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু আদা রসুন একটা গন্ধ। এখানে কিছু আমি মশলা নিয়েছি ১ চামচ জিরে, ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো আর ১ চামচ ধনে গুঁড়ো। এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে একদম কষিয়ে নিব। আর হলুদও দিয়েছিলাম ১ চামচ, দিয়ে সবই ১ চামচ দিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ আমি এটা একটু জল দিয়ে কষাবো। কিছুক্ষণ না হলে মশলাটা পুড়ে যাবে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো। কিছুক্ষণ এটা কষতে থাকুক। আর পুঁইশাক কিন্তু আ অনেকেই মানে অনেক রকমভাবে রান্না করে। তো আমিও একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এবার আমি যেই পুঁইশাকটা কেটেছিলাম, সেই পুঁইশাকটা পুরোটাই কুচনো পুঁইশাকের ডাঁটা সব একসাথে কেটেছিলাম, সেগুলো সব একসাথে দিয়ে আমি আবারও এটাকে ভালো করে একটু নেড়ে-চেড়ে নেবো, ওলটপালট করে নেবো, যাতে পুঁইশাকটা একদম ভালো করে মজে যায়। আর এইদিকে দেখুন আমি ২-৪ টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এটাকে ভালো করে একদম সুন্দরভাবে একদম আলুর সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ। আগে জল দেবো না, আগে এটাকে ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেবো। তো কিছুক্ষণ কষতে থাকুক এটা। কিছুক্ষণ হতে থাকার পর আমি একটু দিয়ে দিলাম নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে এটা একটু জুড়িয়ে যাবে। যার জন্য একটু নুনও দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে দেখুন আস্তে পাতাগুলো একদম জুড়িয়ে যাবে। তো এইভাবে দেওয়ার পর আমি কিন্তু এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দেওয়ার পর এটা লো ফ্লেমে আস্তে এটাকে কিছুক্ষণ আমি হতে দেবো। কিছুক্ষণ হওয়ার পর দেখুন শাকটা একদম নরম হয়ে একদম মজে গেছে। কিছুক্ষণ হয়েছিল ১০ মিনিটের মতো এটাকে হতে দিচ্ছি। ধিমি আঁচে একদম অল্প হালকা মিডিয়াম আঁচে হতে দিয়েছিলাম। তো হতে এটা দেখুন একদম মজে গেছে। কতটা পুঁইশাক ওইটুকু হয়ে গেছে। তো এইভাবে আমি সুন্দরভাবে এটাকে একদম সুন্দরভাবে কষিয়ে একদম মজিয়ে নেবো ভালো করে।
কষতে কষতে এটা যখন একদম সুন্দরভাবে একটা একদম নরম হয়ে যাবে তখন আমি এতে অল্প পরিমাণে জল দেবো। শাক থেকে যেহেতু একদম জল বেরিয়ে যায়, জল বেরোয়, পুঁই শাক থেকে তো একটু জলই বেরোয়। আবার আমি অল্প পরিমাণে ওই জন্য জলটা দিলাম। যতটা পরিমাণ লাগে একটু সেদ্ধ হওয়ার মতো সেই রকম পরিমাণ অল্প পরিমাণ জল দিয়ে এটা আমি ঢাকনা চাপা দেবো। এইভাবে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ওলটপালট করে আস্তে আস্তে করে দেবো। কিছুক্ষণ দেখবেন ঝোলটা যখন হালকা হালকা একটু জল জল থাকবে তখন আমি এতে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে আমি আবারও কিছুক্ষণ এটাকে হতে দেবো। জলটা যাতে শুকনো শুকনো না হয়, শুকনো যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু এটাকে হতে দিতে হবে। আর এর ভেতরে আলু কুমড়োগুলো একটু ভেঙে দিলেই ভালো। এবার আমি এতে দিয়ে দিলাম একটু হাফ চামচের মতো চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি দিতে চান তো দিতে দেবেন। আর কিন্তু পুঁই শাকে একটু চিনি দিলেই ভালো লাগে খেতে। যার জন্য আমি একটু দিয়েছিলাম চিনি, মানে একটু চিনি। চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। আবারও আমি এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, কারণ যেহেতু চিংড়ি মাছ দিয়েছিলাম তার জন্য আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ এটাকে দেখুন হতে দেবো। তবুও দেখুন এখনও কতটা জল রয়েছে, শাক থেকে জল বেরোতেই আছে। তো এইভাবে আস্তে আস্তে করে আমি এটাকে খুন্তির সাহায্যে ভালো করে এদিক ওদিক করে আলু কুমড়োগুলো ভালো করে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙেও দেবো আর একটু নাড়াচাড়া করবো। আর পুঁই শাক হতে কিন্তু একটু সময় লাগে। পুঁই শাক সেদ্ধ হতে মানে রান্না হতে একটু টাইমই লাগে। পুঁই শাকে যেহেতু জল বেরোয় সেহেতু একটু টাইম লাগে। আর এটা একটু ঢাকনা চাপা দিয়ে করলে খেতে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। তো ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে আমি ঢাকনা দেবো, খুলবো, নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে 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 এটা যখন একদম একটু মাখা মাখা হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে পরিবেশন করবো। দেখুন, আর আমার এই ছোট্ট ছোট্ট রান্নাগুলো যদি পেতে চান আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার আমি এর উপরে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, যেমন একটু জিরে গুঁড়ো, তার সাথে ছিল ভাজা শুকনো ধনে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা একসঙ্গে মানে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম রেডি হয়ে গেল আমার পুঁই শাক, চিংড়ি মাছ, কুমড়োর একটা রেসিপি। আর আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার রেসিপিটা, আর আজকের রেসিপিটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাইকে টাটা।